নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো একদম বাঙালি রেসিপি চিকেনের পুর ভরা পটলের দোরমা। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। পটলের দোরমার জন্য এখানে আমি বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। এগুলো এখন ছুরির সাহায্যে পটলের গাগুলো ভালো করে চেঁচে নিতে হবে। পটলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গাগুলো চেঁচে নেব। এইভাবেই কাঁচা হয়ে গেছে। এবার পটলের মোটা দিকটা একটু বেশি করে কেটে নেব আর অপর দিকটা একটু অল্প করে কাটবো। এবার একটা চামচের পিছন দিক দিয়ে পটলের ভিতরে শাঁস আর বীজটা বের করে নেব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, নইলে পটলটা ফুটো হয়ে যাবে। এই যে এইভাবেই প্রত্যেকটা পটলের শাঁস বের করে নিয়েছি। এখন পটলগুলোতে নুন মাখিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। পটলের এই শাঁসগুলো ফেলে দেব না, এগুলো মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এটা পুরে ব্যবহার করব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা বড় টমেটো নিয়েছি, এগুলো পেস্ট করে রেখে দেব। আর এখানে কিছুটা চিকেন আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এটা খুব বেশি মিহি করিনি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতেও পারেন। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নেব। এখানে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। পটলগুলো মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। খুব বেশিও ভাজবো না, আবার খুব কমও ভাজবো না। খুব বেশি ভাজলে পটলটা ছোট ছোট হয়ে যাবে, আর খুব কম ভাজলেও পটলের টেস্ট আসবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। এই পটল ভাজার তেলেই আরও 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচিয়ে রাখা রসুন, এটাও একটু নেড়ে নিলাম। আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ভেজে নিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, এটাও ভেজে নিলাম। এবার আগে থেকে মিক্সিতে বেটে রাখা পটলের পেস্টটাও দিয়ে দিলাম। এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য 2-3 মিনিট ভেজে নিলাম। এবার চিকেনের কিমাটাও দিয়ে দিলাম। চিকেনটা কিছুক্ষণ কষে নেব। চিকেনটা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 স্পুন গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিলাম। নুন আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই পুরের মধ্যে খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতাটাও পুরের মধ্যে মিশিয়ে নিচ্ছি। পুরটাকে ধরে রাখার জন্য 1 পিস আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটাও দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। পুরটা প্রায় রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এখন পুর আর পটল দুটোই ঠান্ডা হয়ে গেছে। পটলের মধ্যে এই পুরটা ভরে নেব। পুরটা একটু ভর্তি করে করেই ভরতে হবে, আঙুলের সাহায্যে একটু চেপে চেপে ভরে নেব পুরটা। এই কাজটা একটু সাবধানেই করতে হবে, অতিরিক্ত চাপ দিয়ে করলে পটলটা আবার ফেটে যাবে। এইভাবেই প্রত্যেকটা পটলের মধ্যেই পুরটা ভরে নেব। এখন পটলের দোরমা তৈরি করার জন্য যে গ্রেভিটা লাগবে সেটা এখন তৈরি করে নেব। প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম, সরষের তেল।
আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, ডালচিনি, এটা খুব অল্প পরিমাণেই দিলাম। এগুলো একটু নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, এটাও একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একটু ভেজে নিচ্ছি। আর 1/3 স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য এটা। আর দিচ্ছি 1 চামচ টক দই। টক দই খুব বেশি দেব না, যেহেতু আমার একটা বড় টমেটো দেওয়া আছে। টক দই বেশি দিলে টক টক হয়ে যাবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। গ্রেভিটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিলাম আর স্বাদ মতো নুন দিলাম। এখন পুরভরা পটলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, তবেই পটলগুলো সিদ্ধ হবে। গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দেব। গরম মশলা আর ঘি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তারপর এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পটলের দোরমা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তাহলে বন্ধুরা এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।